আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নে অপু, সইটা কর। এসব তুমি কি বলছো বাবা? আমি চাকরি না, ওই চাকরিটা তুই করবি না, ছেড়ে দিবি। বাবা, আমি অফিসে যাচ্ছি। মা আসলে মাকে বলে দিও যেন কোনো টেনশন না করে। আমি একদম ঠিক আছি এখন। রুম্পা, তুই বাড়ি যা। তুমি দেখো আমার জ্বর নেই, একদম একদম ঠিক আছে আমি এখন। অপু, এই কাগজটা একটা সই করে দে। এটা কি বাবা? আমি এটা টাইপ করিয়ে প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি, তুই সইটা করে দে, আমি তোর অফিসে জমা দিয়ে আসবো। মানে এটা কিসের পেপার? কি টাইপ করেছো? এটা সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে তোর রেজিগনেশন লেটার। ওই অফিসে তুই আর কাজ করবি না অপু। নে অপু, সইটা কর। এসব তুমি কি বলছো বাবা? আমি চাকরি না, ওই চাকরিটা তুই করবি না, ছেড়ে দিবি। অপু চাকরি ছেড়ে দেবে মানে? তোমার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে? এত ভালো চাকরি, এত ভালো মাইনে ছেড়ে এত লোভ করো না সুমি। তুমি মেয়ের টাকা স্বপ্ন পূরণ করবে, নিজের স্বাদ পূরণ করার জন্য অপুকে চাকরি করতে হবে? কি বললে তুমি? আমি আমার মেয়ের টাকার উপর লোভ করি? শুধু আমি কোনোদিনও প্রয়োজনের বাইরে টাকার কথা বলেছি? আমার মেয়েকে কেন চাকরি ছেড়ে দিতে বলা হচ্ছে সে প্রশ্ন করার অধিকার আমার নেই। আমি তো পড়াশোনা না জানা মূর্খ মেয়ে মানুষ না। আমি দুঃখিত সুমি, আমি আসলে নিজেই না মানে। বাবা বাবা তুমি একটু শান্ত হও। মা এরকম করো না। অপু তুই। বাবা আমি তো শুধু চাকরিটা রোজগার করার জন্য করছি না, নিজেকে প্রমাণ করার জন্য করছি। আরে শুধু শুধু কেন আমি চাকরিটা ছেড়ে দেবো? তাছাড়া তুমি আমাকে একটা কারণ বুঝিয়ে বলো, তারপর যদি মনে হয় তুমি যা বলবে আমি তাই করব। ভয় হয় রে অপু, খুব ভয় হয়। তোর এই চাকরিটা না আমাদের জীবনে শান্তি তো আনেনি, উল্টে উল্টে অনেক রকমের সমস্যা নিয়ে এসেছে রে। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আর আমি বাবা হয়ে সামলাতেও পারছি না, তোকে রক্ষা করতেও পারছি না অপু। আমি নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এখন আর। আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। সবকিছু তো তোর হাতে নেই অপু। তুমি আমাকে ভরসা করো তো, নিজের মেয়েকে ভরসা করো তো। একটা সুযোগ দাও আমাকে। তোর কথায় আদৌ কোনো কাজ হবে বলে মনে হয় না অপু। তোর বাবাকে তো আমি আজকাল আর চিনে উঠতে পারি না। অপু রে, বাবা তুমি কাঁদছো কেন এরকম ভাবে? বাবা বাবা তুমি একবার সুযোগ দাও আমাকে, তুমি চেনো না এরকম ভাবে। প্রতি সপ্তাহে কিছু না কিছু একটা ঘটছে, হয়তো এরপরে আরো হবে। আচ্ছা তুই কেন এই বদনামটা তো নিজের মাথায় নিবি, আমাকে বলতো অপু। আমাকে তুমি একটা সপ্তাহ সুযোগ দাও, 7টা দিন। তাতে কি কিছু বদলে যাবে অপু? এই 7 দিনের মধ্যে যদি আর কোনো কিছু না ঘটে তাহলেই আমি অফিস যাব, তাহলে আর না। আমি তোমায় কথা দিলাম বাবা। তুই আমাদের সব, আমাদের সারা জীবনের সঞ্চয় রে তুই। তাই তো তোকে নিয়ে তো চিন্তা করি মা। আমার থেকে ওনার বেশি চিন্তা।